জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়। তাহলে সবাই মিলে একসাথে সেই রাধা নাম আস্বাদন করতে করতেই যাব। मेरे रश्ना लगाए राधा नाम की, मेरे चुनरी लगाए राधा नाम की, मेरे रश्ना लगाए राधा नाम की, मेरे चुनरी लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे चुनरी लगाए राधा नाम की, मेरे रश्ना लगाए राधा नाम की, मेरे चुनरी लगाए राधा नाम की। अंगी अंगी राधा मेरे संग संग राधा, 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 मेरे मुरली मेरी मुरली बजाए राधा नाम की, मेरे रश्ना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे चुनरी लगाए राधा नाम की। ও মা সবাই রাধা রানীকে ভালোবাসেন তো? তাহলে সবাই মিলে একসাথে করে করো তালি দিয়ে একসাথে। राधे শাশু মি বলি রাধা বাতু মি বলি রাধা, आंसू में बोल राधा बातों में बोल राधा, শাশু মি বলি রাধা বাতু মি বলি রাধা, आंसू में बोल राधा बातों में बोल मेरे राधा, गुरु माँ मेरे गुरु माँ बोले राधा नाम की, मेरे रश्ना लगाए राधा नाम की, मेरे रश्ना लगाए राधा नाम की, मेरे चुनरी लगाए राधा नाम की, मेरे रश्ना लगाए राधा नाम की, मेरे चुनरी लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, हृदय गौर प्रेमानंदे हरि 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 बोल। जय जय श्रीमती राधा रानी की जय। जय जय श्रीमती राधा रानी की जय। जय जय श्रीमती राधा रानी की जय। कृष्ण कन्हैया की जय। कृष्ण कन्हैया की जय। हृदय गौर प्रेमानंदे हरि 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 बोल। हरि बोल। না না আর এখানে বিলম্ব করব না, ওপার থেকে বুড়িমা আমায় ডাকছে, তাই ওনাদের একবার জিজ্ঞাসা করে দেখি ওনারা কেন আমায় ডাকছে। কে গো? আমরা গো আমরা, আমরা বলতে কারা গো? আমরা ব্রজের ব্রজঙ্গনা গো। আমায় ডাকছো কেন? আমাদের এপার থেকে উপরে নিয়ে চলো। কি বললি? ওপার থেকে ওপরে যাবে? এপার থেকে ওপারে নিয়ে চলো। ও তোমরা ওপার থেকে এপারে আসবে? হ্যাঁ গো, এপার থেকে ওপারে যাব। কিন্তু আমি যে তোমাদের কাছে যেতে পারছি না। কেন গো? আমি এই মধ্য যমুনায় জলের ঘূর্ণি পাকে পড়েছি। বলিও না বে, বলো না। মধ্য যমুনাতে তুমি পাক আবার কোথায় পেলে গো? পাক নয় গো, তাহলে এই যে জলের ঘূর্ণি পাকে পড়েছি। আমাদের কি করতে হবে? একটা উপায় বলে দিতে হবে। বেশ বেশ, উপায় বলে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। তাই উপায় বলে দাও। হতে দে পাল তুলে দে, হে 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 হরি বল। दे दे पाल तुले दे, पाल तुले दे, दे दे পাল তুলে দে, হেলা করিস না। ছেড়ে দে হে, ছেড়ে দে হে, ছেড়ে দে হে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে হে নৌকা মাঝি যাব মথুরা। রাধে এপারেতে আমরা বসে তোমার পথ আছে, এপারেতে আমরা বসি তোমার পথ চেয়ে,
এপারেতে আমরা বসে তোমার পথে এপারিতে আমরা বসি তোমার পথে তোমার নিত্য জানা গোনা কিসের ভাবনা নিত্য জানা গোনা কিসের ভাবনা আর নিত্য জানা গোনা কিসের ভাবনা নিত্য জানা গোনা কিসের ভাবনা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা ছেড়ে দে 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 নৌকা মাঝি যাব মথুরা ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা ও বুড়িমা বলিও রাধে দেখো দেখো যমুনার কিনারে নাবিক এসেছে ভালো করে তাকিয়ে দেখো বলি তাই নাকি মায়েরা নাবিক এসে গেছে কই দেখি দেখি ও মা কি তো দেখে মনে হচ্ছে না নাবিক বলে গো কি মনে হচ্ছে তোমার মনে হচ্ছে কি জানো রাজার বেটা এসেছে লম্ফ দোকানে লম্ফ দোকানে হ্যাঁ আমাদেরকে চাপিয়ে নিয়ে যাবে ব্যাটারি শেষ হয়ে গেলে লম্ফ জালি নিয়ে ওপারে যাবে সত্যি একদম। বুড়িমা তোমার বয়স হয়ে গেছে তো মাথাটার কাজ করছে না একবার জিজ্ঞাসা করে দেখো না এই ঘাটের নাবিক কিনা বলি তুমি কে গো আমরা তো তোমাকে ডাকি না আমরা তো ডেকেছি নাবিকে তাই একে দেখে আমার কি মনে হচ্ছে জানো আচ্ছা বলো না তোমার মন কি বলে আজ ঘাটের ধারে ঘাটের ধারে এই নদীর পাড়ে নদীর পাড়ে ঘাটের ধারে এখন নাবিক এসেছে এসেছে তো নাবিক নয় নাবিক নয় ও মা এ নাবিক নয় নাবিক নয় যেন রাজকুমার এসেছে সত্যি সে তো সবাই দেখতে পাচ্ছে আরে ঘাটের ধারে নদীর পারে ঘাটের ধারে নদীর পার ঘাটের ধারে একখানা নাবিক এসেছে নাবিক নয় নাবিক নয় নাবিক নয় যেন রাজকুমার এসেছে আরে নাবিক নয় যেন রাজকুমার এসেছে আর ললিতা 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 ও বলো না বলো না বলো না নাবিকের মাথায় 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 মাথাতে 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 একখানি চূড়ো রয়েছে হায় আরে নাবিক নয় যেন রাজকুমার এসেছে নাবিক নয় যেন রাজকুমার এসেছে নাবিক নয় যেন রাজকুমার এসেছে নিতাই গৌর প্রাণানন্দ হরি বলিও মায়েরা এ যেন এসেছে রাজার বেটা রাজকুমার আমরা তো ডেকেছি নাবিককে তাই তো হ্যাঁ গো বুড়িমা একবার জিজ্ঞাসা করে দেখো না আচ্ছা মায়েদেরকে একবার জিজ্ঞাসা করো তো যে আচ্ছা। নাবিকের পরনে কি থাকে আচ্ছা মায়েরা সবাই নদী পারাপার হয়েছে পারাপার হয়েছে তো এখানে 100 জনের 80 জন হয়েছে তো 20 জন বাদ দাও হয়েছে তো তো নাবিকের পরনে কি থাকে নাবিকের পরনে কি এইসব থাকে থাকে একটি ফাটা লুঙ্গি এদিক ওদিক দিয়ে সূর্যের লাইট যাবে আর আসবে আর গায়ে থাকে একটি ঘুণ ধরা গেঞ্জি ঘুণ ধরা ফুটো ফুটো হয়ে গেছে ও বুড়িমা হ্যাঁ কি বললি ঘুণ ধরা গেছি হ্যাঁ ওটা ফুটো গেছি ফুটো গেঞ্জি হ্যাঁ চৈত্র মাসের রোদে কি তাপ ওইখান থেকে যতটা যায় সেইটুকু শরীরের মধ্যে থাকে আর কাঁধে কি থাকে জানো কি থাকে একটি মচকানো গামছা দিয়েই বলে হেইয়ারে 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 বলে চলে যায় এই তিনটের মধ্যে কোনোটা কি এই নাবিকের শরীরে রয়েছে ও বুড়িমা হ্যাঁ। আমি যদি অমন বেশি আসি না হ্যাঁ। কোনো যাত্রী আমার নৌকোতে উঠবে না তাহলে তুমি এই ঘাটের কে বলো
আমাকে চিনতে পারছো না? না। তোমরা এতক্ষণ কাকে ডেকেছিলে? নাবিককে ডেকেছি তো। আমি তো নাবিক। তুমি এ ঘাটে নাবিক? আমাকে চিনতে পারছো না? না। তাহলে বলছি শোনো। বলো। আমি কে? বলো। ওগো আমি হলাম আচ্ছা, এই ঘাটের নাবিক। বেশ বেশ। সত্যি? ঘাটের নৌকো বাই বাই বাই। কি আমি বলছো? হলাম ঘাটের নাবিক আহারে। পারের নৌকো বাহি বাহি বাহি। আমি হলাম ঘাটের নাবিক ঘাটের নৌকো বাই বাই বাই। আমি হলাম পারের নাবিক ঘাটের নৌকো বাহি বাহি বাহি। কত জনা পার হয়ে যায়, কত জনার পার হয়ে যায়, কত জনা পার হয়ে যায়, কত জনার পার হয়ে যায়। আমার ভাঙা ডাল। ওগো আমি হলাম ঘাটের নাবিক পারের নৌকো বাই বাই বাই। আরে ঘাটের নৌকো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাই বাই বাই। ও বুড়িমা, বলি এ রাধে, ঘাটের নৌকো পারাপার করে থাকে, হ্যাঁ গো। তাহলে আর বিলম্ব নয়। এই যে নাবি, তুমি যখন এই ঘাটের মাঝি, তাহলে আমাদের পারাপার করে দাও। তাড়াতাড়ি। পারাপার করতে এসেছি, তাড়াতাড়ি। পারাপার তো করবো, হ্যাঁ। কিন্তু বুড়িমা হ্যাঁ। কিছু প্রশ্ন রয়েছে। বলো ও মা, বলো। বলো কি প্রশ্ন রয়েছে বলো শুনি। বলবো? হ্যাঁ বলো। তোমাদের এই যে অষ্টসখীর মস্তকের ওপর হ্যাঁ। কি জানো বড় বড় পোটলা, ওগুলো কি গো? এগুলো এগুলো পসরা ডালি গো। পশরার ডালি? হ্যাঁ গো। ওর মধ্যে কি এমন অমূল্য রতন লুকিয়ে রেখেছো আমায় বলো। বলতে হবে? হ্যাঁ। তাহলে বলছি শোনো। বলো না। দধি দুগ্ধ ঘিত ঘোল নিয়ে যাব মথুরার বাজারে বিক্রয় করার লাগে। তাই নাকি? হ্যাঁ গো। ও বুড়িমা, হ্যাঁ বলো না। তোমরা মথুরার বাজারে যাবে? হ্যাঁ গো। কিন্তু বুড়িমা বলো। এখনো প্রশ্ন রয়েছে। হ্যাঁ, বলো আচ্ছা বলো না। তোমাদের এই যে সকলে হ্যাঁ। এই যে মুখের সামনে কি বড় বড় পর্দা, ওগুলো কি? দরজার পর্দা নয়, পর্দা নয় গো। তাহলে কি? ওরা যে ঘুমটা গো, ঘুমটা। ঘুমটা? হ্যাঁ গো। এই মুখের থেকে ঘুমটাটা না সরালে হ্যাঁ। মুখ না দেখে আমি কিভাবে পারাপার করব? তাই কি বলি জানো? ছি 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 ছি। মুখেরই থেকে ওরে না তোমার আচ্ছা। ওরে নির্লজ্জ নাবি। একটু এ সরাও লজ্জা নেই। সুন্দরী, লজ্জা বলতে কোনো বস্তুই নেই। ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে রাধে রাধে। কেমনে যে পার করি। নির্লজ্জ নাবি। মুখের থেকে ঘুমটা তোমার একটু তোলো সুন্দরী। ওগো মুখের থেকে ঘুমটা তোমার একটু তো হলো সুন্দরী। আরে ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে কেমন যে পার করি। মুখের থেকে ওর না তোমার একটু সরাও সুন্দরী। ওগো মুখের থেকে ঘুমটা তোমার একটু তো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মুখের থেকে ঘুমটা সরাতে হবে। হ্যাঁ গো। ও বুড়িমা, হ্যাঁ, বলো। একবারে নির্লজ্জ নাবি, লজ্জা বলতে কোনো বস্তুই নেই। একদম লজ্জার মাথা। এই যে নাবি, বলো না। সামান্য তুমি একটা ঘাটের নাবি, কি হয়েছে? আর আমি হয়েছি কুলের কুলবধূ। হ্যাঁ। তা কেমন করে ঘুমটা সরাতে পারি? ঘুমটা না সরালে আমি পারাপারও করব না। কি বলছো? হ্যাঁ গো। ঘুমটা সরাতে পারি, তুমি যদি ঘুমটার জন্মবৃত্তান্ত বলে দিতে পারো তবেই ঘুমটা সরিয়ে দেব। ও বুড়িমা, হ্যাঁ বলো। তোমরা ঘুমটা দিয়েছো আর আমাকে জন্মের কথা বলে দিতে হবে? হ্যাঁ গো। তাই তোমরাই ঘুমটা দিয়েছো, তাই তোমাদেরকেই ঘুমটা জন্মের কথা বলতে হবে। সত্যি? হ্যাঁ। ও বুড়িমা, নাবিক কি বলেছে জানো? কি বলেছে? আমরা ঘুমটা দিয়েছি, আমাদের কি ঘুমটার জন্মবৃত্তান্ত বলিতে হবে। তাই বুঝি? দেখো এদিকের মায়েরা কিন্তু সবাই ঘুমটা দিয়ে বসে আছে। হ্যাঁ, তুমি বুঝতে একবার গিয়ে জিজ্ঞাসা করো তো কেন ঘুমটাটা দিয়েছি। আমাদের কোমরের যন্ত্রণা হয়েছে, ওষুধ আমাদেরই খেতে হবে রে বাবা। ও বুড়িমা, বলি ও মা। তুমি জিজ্ঞাসা করো, মায়েরা যদি না বলতে পারে তারপরে আমি বলবো। মাথায় ঘুমটা কেন দিয়েছো বলো? ঠান্ডা লাগিছে, প্রচুর ঠান্ডা লাগিছে। আচ্ছা, স্বামীর পরমায়ু লম্বা হবে সেই জন্য তুমি দিয়েছো কেন?
সেই যা রয়ে গেছে আর লাভে না। আর তুমি কি বলো, শ্বশুর আছে? বলি রাধে বলে বলো। এক মা বলে আমার স্বামীর পরমাই লম্বা হবে, আর একজন বলে স্বামী যা দিয়েছে লাভে না, হড়কাইলেও টেনে তুলে দিচ্ছি। আর এক মা বলছে আমার শ্বশুর আছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আমার মায়েরা সবাই ঘুমটার জন্মবৃত্তান্ত জানেন না? আমি বলবো বলবো? বেশ, বুড়িমা তুমি ক্ষণকাল ওখানে মায়েদের সামনে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের জন্য মায়েদের সঙ্গে কথা বলে নিচ্ছি। ও মা, গিরিরাজের কন্যার নাম কি গো, জানা আছে? উমাকে চেনেন? চেনেন না। পার্বতীকে চেনেন? অনেক মা চেনে না। আচ্ছা, দুর্গাকে চেনেন? সে তো সব মা চেনেবে, তাই তো? অষ্টমী দিনে সবাই নতুন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যায়, তা দুর্গাকে চেনেবে না এমন হয়? তা সেই দুর্গার বিবাহ কার সঙ্গে হয়েছিল? কার সঙ্গে গো? শিবের সঙ্গে। শিবের আর এক নাম মহাদেব। তাই দুর্গার বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে। দুর্গার মায়ের নাম কি? মেনকা। মেনকা মা আমার জামাইকে বরণ করতে গিয়ে দেখি জামাইয়ের সর্বাঙ্গে সর্প জোড়ানো রয়েছে। শাশুড়ি মা ভয়ে বরণ করতে পারছে না। যখনই বরণ করতে যাচ্ছে তখনই সর্প ফস করে উঠছে। তাই শাশুড়ি মা বরণ না করে ফিরে আসছে। এমন সময় দেখা হলো কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, মা মেনকা, তুমি তো জামাইকে বরণ করতে গিয়েছিলে, তা জামাইকে বরণ না করে তুমি ফিরে এলে কেন? বাবা নারদ, জামাইকে আমি বরণ করতে গিয়েছিলাম, কিন্তু জামাইয়ের সর্বাঙ্গে সর্প জোড়ানো। তাই যখনই আমি বরণ করতে যাচ্ছি তখনই সর্প ফস করে উঠছে। তাই আমি বরণ না করে ফিরে এসেছি। নারদ মুনি বলছে, এ কথা মা, আমি তোমার বরণ ডালিতে একটা ঈশ্বর মূলের শিকড় দিয়ে দিচ্ছি। এই শিকড়ের গন্ধে সর্প এক এক করে দূরে চলে যাবে, আর সেই সুযোগে তুমি জামাইকে বরণ করে চলে আসবে। ও মা, আজকে মা মেনকা সেই নারদ মুনির কথা মতো বরণ ডালিতে একটা ঈশ্বর মূলের শিকড় নিয়ে জামাইকে বরণ করতে যাচ্ছে। ও মা, আমরা যখন বরণ করি সেই বরণ ডালিটা প্রথম কোথায় ঠেকানো হয়? কোথায় গো? মস্তকে, তাই তো? মহাদেবের সর্বাঙ্গে কটি সর্প আছে? তিনটি। কোথায় কোথায়? একটি মস্তকে, একটি গলাতে, একটি কোমরে। মা মেনকা যেই না বরণ ডালিটা মস্তকে ঠেকিয়েছে, ওই মস্তকের সর্প ঈশ্বর মূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও আস্তে আস্তে করে নেমে চলে গেল। ধীরে ধীরে যেই বরণ ডালিটা নামাচ্ছে, গলাতে যে সর্পটি ছিল ও সেই ঈশ্বর মূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। তাহলে বাকি থাকলো কোথায়? কোমরে। মহাদেব কি বস্ত্র পরত? বাঘছাল। সেই বাঘছালটা কি দিয়ে আটকানো আছে? সর্প দিয়ে। মহাদেব একটি সর্পকে দায়িত্ব দিয়েছিল। কি দায়িত্ব? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বাঘছালটা কিন্তু ভালো করে ধরে রাখবে তুমি। ও মা, এদিকে মা মেনকা যেই বরণ ডালিটা আস্তে আস্তে করে নাভির দিকে নামিয়েছে, ও বেটা কি করেছে? ওর দায়িত্ব ভুলে গিয়ে সেই ঈশ্বর মূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। তা যেই চলে গেল, বাঘছালটা কি আর কোমরে ছিল? কোথায় গেল? ঝপ করে নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে, মহাদেব একবারে শাশুড়ি মায়ের সামনে হরিবোল হয়ে গেছে। এইবারে আপনারা বিচার করুন, এমন সময় শাশুড়ি মা কি করবে? জামাইয়ের দিকে তাকাতে পারবে কি? জামাই এই রূপ দর্শন করতে পারবে কি? কি করবে? লজ্জাতে বড় করে জামাইয়ের সামনে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই দেখে পাড়া প্রতিবেশী মায়েরা মেনকাকে ডেকে ডেকে কি বলেছিল? সেদিনের কথা মনে আছে তো? কি বলেছিল সেদিন? ও তুই বেছে বেছে করলি জামা মেনকা, ও তুই বেছে বেছে করলি জামা, সে জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা। মেনকা, এমন জামাই করলে সারা জীবনের জন্য ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটালো ঘুমটালো ঘুমটা। ও তুই বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে, ও তুই বেছে বেছে করলি জামা,
সোজামাই চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা মেনকা মাথায় দিল ঘুমেটা মেনকা মাথায় দিল ঘুমেটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা ও তুই বেছে বেছে করলি জামা ও তুই বেছে বেছে ও তুই বেছে বেছে করলি জামা সোজামাই চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা আরে মেনকা 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 নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আর মেনকা মাথায় দিল ঘুমটা সমবেত ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, যেদিন থেকে মা মেনকা ঘুমটা দিয়েছিল সেই দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। তাই ভাসুরকে দেখে নয় আর শ্বশুরকে দেখে নয়, সেই মা মেনকাকে দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। এই যে নাবি বলো বলো ঘুমটার জন্মবৃত্তান্ত বলে দিয়েছি, আর আমি বদনের সামনে থেকে ঘুমটাটাও সরিয়ে দিয়েছি। দেখি দেখি দেখো দেখো ও বুড়িমা বলো। তোমার এই নির্বাসন পরে সখীটিকে না আমার খুব চেনা চেনা লাগছে, তাই নাকি? কিন্তু কোথায় দেখেছি মনে আর করতে পারছি না। ছি 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 ছি। ও বুড়িমা বলো। একবার এই রমণীটিকে বলো না পরিচয়টা দিয়ে দিতে। ছি ছি নাবি, তুমি এই ঘাটের নাবিক, আমরা কুলের কুলবধূ, তোমায় পরিচয় দিয়ে কাজ কি আছে আমাদের বলো। পরিচয়ের কাজ আছে গো। বলো শুনি। কি কাজ জানো? বলো। আমি যে তোমাদেরকে এই যে নিয়ে যাব মধ্য যমুনায়, হ্যাঁ, যদি কোনো অঘটন ঘটে যায় তাই তো পরিচয় চাইছি। বলি ও রাধে, বলো বলো। নাবিক বাঁকা হলে কি হবে, বুদ্ধি আছে, পরিচয়টা দিয়ে দাও। সত্যি? হ্যাঁ গো। এই যে নাবি বলো বলো। ঘাট পারাপার হতে হলে পরিচয়টা দিতে হবে। হ্যাঁ গো। তাহলে আর বিলম্ব না করব না, কারণ বেলা বয়ে যাচ্ছে, দধি দুধ তো সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ গো। তাই তো? তাহলে শোনো শোনো মন দিয়ে। বলো না। যাবটি আমার ঘর, যাবটি তোমার ঘর, নামটি রাধারানী, নামটি তোমার রাধারানী, বিশ্বভানুর কন্যা আমি, বিশ্বভানুর কন্যা। আয়ানো ঘরণী। কি বলছো? যাবটি তোমার বাড়ি, যাবটি আমার বাড়ি, তোমার নামটি রাধারানী, সত্যি আমার নাম রাধা, বিশ্বভানুর কন্যা তুমি, বিশ্বভানুর কন্যা আমি, আয়ানো ঘরণী। হ্যাঁ গো। তুমি কি আমার সেই রাধে গো? কোন রাধে? যে রাধে আমায় কথা দিয়ে কথা রাখে না গো। কি বলছো তুমি? তুমি কি আমার সেই রাধে? কে? নামটি তোমার রাধা, সত্যি আমার নাম রাধা রাধা প্রেম রাধা। করো না আধা, তোমার সঙ্গে দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা, ওগো প্রেম হয়ে যায় বাধা। আমি কি তোমার রাধা, প্রেমী করো না বাধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যাই বাধা, ওগো প্রেম হয়ে যাই বাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না আধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা, ওগো প্রেম হয়ে যায় বাধা। আমি কি তোমার রাধা, প্রেমী করো না বাধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যাই বাধা, ওগো প্রেম হয়ে যাই বাধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনের দুজন প্রেমে পড়বো না আর বাধা, ও গো পড়বো না আর বাধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি যে তার রাধা, দুজনের দুজনাতে করব না আর বাধা, ওগো করব না আর বাধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনের দুজন প্রেমে পড়বো না আর বাধা, ও গো পড়বো না আর বাধা। আরে তুমি আমার কৃষ্ণ হলে আমি যে তার রাধা,
দুজনারে দুজনাতে করব না আর বাধা ওগো করব না আর বাধা নামটি তোমার রাধা প্রেম করো না আধা দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যাই বাধা ওগো প্রেম হয়ে যাই বাধা ওগো প্রেমী হয়ে যাই বাধা ওগো প্রেম হয়ে যায় বাধা ও বড়াই মা বলো ললিতা কি হয়েছে? তোমার রাধে কোথায়? কেন রাধে তো নদীর পাড়েই রয়েছে। খোঁজে দেখো। কোথায় বলি ও রাধে? কোন দিকে চলে গেছে? পেছনের দিকে? ও বড়াই মা হ্যাঁ বলো কি হয়েছে? তোমার রাধে এমন এই ভাবে- যমুনার কূলে এসে হ্যাঁ। কি করেছে জানো? কি করেছে গো? বলবো কি করেছে? আমি তো দাঁড়িয়ে রয়েছি। কি করেছে বলো? তুমি দেখেছো নিশ্চয়ই বৌমা। কি বলবো? কি করেছে? না না বলবো না। বলবে না? তাহলে বুড়িকে বলার কি দরকার ছিল? রাধে কি করেছে কি করেছে ও বলবে না, বড়াই বলবে না? মা হ্যাঁ। শোনো শোনো হ্যাঁ। তোমার রাধে হ্যাঁ। এই যমুনার কূলে এসে হ্যাঁ। তাই কি করেছে আমি বলছি কি শোনো। করেছে বলো? ওগো প্রেম করেছে রাধা সুন্দরী ও মা, এই জলানি দিয়ে কি যাই ব্যাপার? যমুনায় নহে গাগুরি কদম তলায় চিকনে কালাই বাজাই বাঁশুরি কদম তলায় চিকনে কালাই বাজাই বাঁশুরি আরে প্রেমী করেছে রাধা সুন্দরী জ্বালানিতে যাই যমুনায় নয় গাগরি কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশুরি সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল না সেই সময় স্বামীর দেখা পেল যমুনা ও হো 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 এ হে হে লা 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 সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল না সেই সময় স্বামীর দেখা পেল যমুনা কলসি গেল জলে ভেসে আহা কলসি কেন জলে ভেসে কলসি গেল জলে ভেসে শাড়ি গেল ভিজে রে কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজাই বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশুরি বুড়িকে দাঁড় করে দিয়ে নাবিকের সঙ্গে প্রেম প্রেম কিরি বাবা রে বাবা, কই দেখি এ প্রেম কেমন ভাবে হয়েছে। ওরে বাবা, এ যেন 5 টাকার ফেবুইক মিউজিক, 5 টাকার ফেবুইক আর হয়েছে মিউজিক, দুটো এমন একই হয়ে গেছে। কি বলবো মা গো, যেন চিপকে গেছে, ছাড়ছে না। উরি বাবা, এদেরকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যেতে হবে, নাহলে আমার বোন রয়েছে, বোন রয়েছে, গাছ বোম দিয়ে আমায় দুম করে উড়িয়ে দেবে। বাবা দরকার নেই, বাবা ছাড়িয়ে দিই। ওরে বাবা, 18, 20, 80। ওরে বাবা, টাটা। ওরে বাবা, বুড়ির গায়ে শিল পড়েছে না তাল পড়ে গেছে।
উরি বাবা এ কি প্রেম ছেড়ে গেছে, ছাড়ে না। উরি বাবা এ কিরকম প্রেম, উমা এ কি প্রেম, কাঁঠালের আঠা তবু ছেড়ে যায় চোর ছাড় দিলে। এ কি প্রেম বাবা, আমার প্রেম ভালো ছিল। কি সুন্দর দুজনে স্কুলে যেতাম গো, ছুটির সময় খেজুর গাছের গোড়ায় বসতাম, কাঁটা আর কুল একসঙ্গে পড়ে, আর দুজনে বসা দুটা কাঁটা দিয়ে দু পাশ যার মুখে আগে যাবে সেটা না করে হাফ হাফ খেতাম। কি ভালো ছিল। তারপরে বাপের হাতে ফাটান খেতাম, সে অনেক ভালো ছিল। এ কি প্রেম রে বাবা, কিরকম জড়িয়ে গেছে। উরি বাবা আমার নাম বড়াই, যত সময় আছে আমার নিঃশ্বাস এদের আমি ছাড়বো নাই। না যদি ছাড়ে প্রেম, মদিখানে খেলে দেবো গেম, এমন খেলে দেবো গেম চুপ করে পালিয়ে যাবে ঘরের দিকে বৌমা আমার সে। উরি বাবা দেখি বলি বৌমা, বৌমা 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 বৌমার হাসি দেখে মোর কিরকম হয় যেন শরীরটা। পরের মেয়ে ছেলা বেশি বগলে যদি পালিয়ে যায়। বুড়িমা আহা বৌমা, বলো বুড়িমা, বৌমা বলো না। বৌমা নদীর পাড়ে নাবিকের সঙ্গে গলায় ঝড়াঝড়ি করে কি করেছো গো? বলেছিলাম এপার থেকে ওপারে যাব, হ্যাঁ। দধি দুগ্ধ সব নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রায় বাঁচে গেল গো, বেঁচে গেল। বলি নাবিক, বলো বুড়িমা। আহা কি দুঃখ আমার। তোমার আবার কি হয়েছে? শীতকাল গোটা কেটে গেল, 3টা ব্ল্যাঙ্কেটে। নাবিক এখন কোথায় ছিল গো? গরম যা পড়েছে, নাবিক চলে এসেছে। আমার দরকার নেই বুড়া বয়সে ডিমের বাবা। বলে নাবিক, বলো। তুমি বৌমার সঙ্গে নদীর পাড়ে গড়ায় জলিয়ে কি বলেছো? কেন? আমি তোমার বৌমার গায়ে টাচই করি না। ও মা, দুটা সিসি ক্যামেরা, 4টা ক্যামেরা ভুল হয়ে যাচ্ছে যে। আবার ললিতা বলেছে তার সঙ্গে 2টো ক্যামেরা ফ্রি আছে। ও বুড়িমা, হ্যাঁ তোমার বৌমাকে বলেছিলাম হ্যাঁ। করি দিয়ে দিলেই আমি পারাপার করে দেব। এমন কথা? হ্যাঁ। তুমি জানো না, কি? আমরা যদি এক্ষুনি বলি কার চোর, নাবিক ভয়ে বলবে তোমরা এবার নৌকা উঠে পড়ো, তাড়াতাড়ি পারি চলো। আমরা কর চোর জানো? তাহলে বলছি কার চোর? শোনো। বলো না। আমরা কার চর জানো? কার চোর? তাহলে শোনো মন দিয়ে। বলো না। কংস রাজার চর গুমরা। আচ্ছা আচ্ছা, করি নাহি জানে, সত্যি? নে তুই আনা গুনা, করি নাহি আনে। কংস রাজার স্বর্গ মোরা করি নাহি জানি, তুই আনা গোনা শোনো না মনে। কংস রাজার চর গুমরা করি নাহি জানে, নে তুই আনা গুনা, করি নাহি আনে, করি নাহি আনে, করি নাহি আনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তোমরা কংস রাজার ভয় দেখাচ্ছ আমাকে? হ্যাঁ গো, তোমরা কি জানো? বলো। ওই কংস রাজা আমার মামা, ওই মামার কাছে আমি পাঠটা করেছি। সত্যি বলছো? হ্যাঁ।
কেমন ভাবে পাঠটা করেছো বলো বলো। বলবো? বলো না। তাহলে বলছি শোনো ধ্বনি। বলো বলো। কামরূপী কংসের কাছে 1,00,000 টাকা দিয়া বলিও গো বুড়ি, বলো না। আমি পাঠটা করেছি বলিও গো ধনী, বলো। আমি পাঠটা করেছি। সত্যি? কামরূপী কংসের কাছে 1,00,000 টাকা দিয়া, কামরূপী কংসের কাছে 1,00,000 টাকা দিয়া বলিও গো বুড়ি, আমি পাঠটা করেছি বলিও গো ধনী, আমি পাঠটা করেছি। করে পাঠটা লিখেছি, মনের কলম দিয়ে আমি পাঠটা করেছি, নয়নের জল কালি করে পাঠটা করেছি, মনের কলম দিয়ে আমি পাঠটা লিখেছি বলিও গো ধনী, আমি পাঠটা করেছি বলিও গো বুড়ি, আমি পাঠটা করেছি বলিও গো ধনী, আমি পাঠটা করেছি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। কলিকে কাগজ করেছি, আচ্ছা, মনকে কলম করেছি, আর নয়নের কালি দিয়ে আমি পাঠটা লিখেছি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা পাঠটা লেখনীটা কি বলবে? বলবো? হ্যাঁ গো। 16 নম্বর 30 অক্ষর পাতার লেখনী, 16 নম্বর 30 অক্ষর পাতার লেখনী বলিও গো ধনী, আমি পাঠটা করেছি বলিও গো বুড়ি, আমি পাঠটা করেছি। 16 নম্বর 30 অক্ষরে আমি আমার পাঠটা লিখেছি। ও বুড়িমা বলো। তাই নাবিক 16 আনা ছাড়া পারাপার করবে না। তাই বুঝি? হ্যাঁ গো, তাহলে যাই চলো অন্য ঘাট দিয়ে পারাপার হয়ে যাব। রাতে চলে এসো আজকে। এই যে নাবিক, বলো বলো। তুমি কড়ি ছাড়া পারাপার করবে না? না গো। তা আমরা তো কড়ি নিয়ে আসি না, তাই অন্য ঘাট দিয়েই পারাপার চলে হয়ে এসো আজকে। যাব। ও বুড়িমা, হ্যাঁ বলো। পেছনে এই ঘাটে যাও না কেন? শুধু রয়েছি আমি আমি আমি। তাই বুঝি? কোন ঘাটে যাবে তোমরা? আমরা আজকে দক্ষিণে চলে যাবো। এসো। ও বুড়িমা, বলো। তুমি যাবে যাও, তোমার এই রাজনন্দিনীকে রেখে যাও। উমা, বৌমাকে রেখে দিয়ে চলে যাবো? হ্যাঁ। নাবিক তোমার মাথা খারাপ হয়েছে? আমার ঘরের বৌমা আমাকে ঘরে নিয়ে যেতে হবে। ও বুড়িমা, হ্যাঁ। তুমি ওই কদম বৃক্ষের তলে কিছুক্ষণ অপেক্ষা করো। হ্যাঁ। তোমার এই রাজনন্দিনীর সাথে আমার কিছু গোপন কথা রয়েছে। তাড়াতাড়ি করে ছোট করে সারবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমি বসে- ওখানে অপেক্ষা করো। ওগো রাধি, বলো বলো। তুমি যাচ্ছ কোথায়? বুড়িমার সঙ্গে। তুমি আমায় একা ফেলে তুমি ওই বুড়িমার কথা শুনে আমায় রেখে চলে যাচ্ছ? হ্যাঁ গো, তুমি তো 16 আনা ছাড়া পারাপার করবে না, তাই আমি বুড়িমার সঙ্গে চলে যাচ্ছি। ওগো রাধি, বলো বলো। তোমায় আমি কতখানি ভালোবাসি জানো? আমাকে? হ্যাঁ। কেমন ভাবে ভালোবাসো? আর তোমাকে এই মনের মাঝে কেমন ভাবে রেখেছি জানো? কেমন ভাবে? তাহলে বলছি শোনো। বলো বলো। তুমি তো মোর জীবন রাধা, আমি? তুমি তো মোর স্বপ্নের রাধা। কি বলছো? তুম বিনা এসে মাধা। সত্যি?
জীবনে হে রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তুমি তোমার জীবনে হে রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তোমার বিনা এসে আজ আধা তোমার বিনা এসে আজ আধা তেতা যুগে আমি সীতা তুমি হও রাম তাপরিতে আমি রাধা তুমি হও শ্যাম যুগে যুগে চারি যুগে সত্য তেতা তাপর বলি যুগে যুগে এসেছি তোমার জন্য এসেছি তোমার জন্য তুমি মোর পাশে থেকে করো মোরে ধন্য তুমি তোমার জীবনে হে রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তুমি তোমার জীবনে হে রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তোমার বিনা এসে আজ আধা তোমার বিনা এসে আজ আধা তোমার বিনা এসে আজ আধা এসব বুড়িকে যে কেন ঘাটের মাঝে নিয়ে আসে ওরে বাবা আবার নাবিক তুমি আমার বৌমার সঙ্গে কি হচ্ছে এগুলো ওরে বাবা বৌমা বলে বুড়িমা ও বুড়িমা তোমার কি হয়েছে শোনো শোনো আমার না তোমাকে দেখি না খুব প্রেম করতে ইচ্ছে করছে ও মা তবে তোমার সাথে না এই নাবিক এমন বলে আমার তার কথা মনে হয়ে যায় বারে বারে ধাক্কা মারে ছাতির ভিতরে মা গো মা এ নাবিক বলে কি আমার আছে যা কি এ নাবিক জানে না তাই এই নাবিককে দেখে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে ওই আমার ইচ্ছে করেছে কি ইচ্ছে করছে কি বলে কতদিন ছেড়ে এসেছি তাকে ও আমার ইচ্ছে করেছে ভালোবাসতে ও নাবিক বলো বলো ভালোবাসবই বাসবো ও নাবিক বলো না তোমার মুখটা কি সুন্দর সত্যি আমি বলবোই বলবো বলো না আমার লজ্জা তোমার লাগে মুখটা কি সুন্দর আমি বলবোই বলবো আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবো বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলিবই বলিব তোমার মুখটা কি সুন্দর আমি বলিবই বলিব জেনেছি প্রেম করেছে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে তাই তো আমি এই ঘাটেতে তোমার সাথেই থাকবো
আর শুনেছি জেনেছি প্রেম করেছে রাধার শ্রীকৃষ্ণ দুজনে, হয়তো আমি এই ঘাটেতে তোমাদের সাথে ভাসবো, তোমাদের একই সাথে মিলে মিশে থাকবো। তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলিব, তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলিব, তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলিব, তোমার মুখটা কি সুন্দর আমি বলবো।